সোডিয়াম বাইসালফাইটের সাথে কার্বনিল কম্পাউন্ডের বিক্রিয়া, সেটা দেখি কি হয়। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরাস অ্যাসিড। এর সাথে NaOH এর বিক্রিয়া করলে কি হবে, একটা অ্যাসিড এই বেসটার সাথে বিক্রিয়া করবে, দিয়ে সল্ট তৈরি হবে। তাহলে এই H+ আর OH- হচ্ছে H2O, আর এটা হচ্ছে O- Na+, এটা হচ্ছে NaSO3H। দিস ইজ সোডিয়াম বাইসালফাইড। এর সাথে অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া, তাহলে আমি একটা কার্বনিল কম্পাউন্ড নিলাম, RC ডবল বন্ড R প্রাইম, এর সাথে বিক্রিয়া হবে এটা মনে হয় সাধারণত যে এই মাইনাসটা এখানে অ্যাটাক করবে, কিন্তু এই মাইনাসটা অ্যাটাক করে না, তার পরিবর্তে অ্যাটাক করে এখানে সালফার। এটা এক্সপ্লেনেশন দেওয়া যাবে কিভাবে, সফট হার্ড অ্যাসিড বেস থিওরি দিয়ে। এখানে এটা C+ নেই, এখানে del+ আছে, তাহলে এটা সফট সেন্টার। আবার এখানে সালফারটা হচ্ছে ডিফিউজড এবং এখানে সাইজটা বড়, ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই এটা হচ্ছে সফট সেন্টার। তাহলে সফট বেস আর সফট অ্যাসিড এটার মধ্যে বন্ডিংটা হবে। তাহলে কি দাঁড়ালো, R বন্ড C বন্ড O- হলো, পাই বন্ডটা খুলে এখানে বন্ড R প্রাইম ছিল, এখানে অ্যাটাক করলো সালফার। সালফারে কি কি আছে, একটা বন্ড OH আছে, একটা ডবল বন্ড O আছে, আর এই লোন পেয়ারটা দেওয়ার জন্য এখানে একটা প্লাস হয়েছে, তাহলে মাইনাসটা এখানে প্লেস করে দেবে, তাহলে এটা ডবল বন্ড O হয়ে যাবে। এবার এই মাইনাসটা রেজোন্যান্স হওয়ার কোনো ব্যবস্থা নেই, ফলে এটা আনস্টেবল। এই মাইনাসটা এখান থেকে প্রোটন এক্সট্রাক্ট করবে, তাহলে কি দাঁড়াচ্ছে, দুটো ডবল বন্ড O আছে, এটা সিঙ্গেল বন্ড O- হলো, এই O- এর পাশে এই যে Na+টা ছিল সেটা এখানেও থাকবে, এখানে এটা থাকবে, এখানে এটা এখানে ছিল Na+টা। এটাকে কিরম করে লিখব, আর বন্ড C OH R প্রাইম SO3 Na। নামটা কিভাবে হবে, যেহেতু NaSO3H এর সবটাই এখানে যোগ হয়ে গেছে, কেউ বেরোয়নি, তাই এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন কম্পাউন্ড, যেটা আমরা বলেছিলাম আগের দিন, এই হেডিংয়ে আমরা পড়ছি আপাতত। পুরোটাই অ্যাডিশন হয়ে গেছে নিউক্লিওফিলিক অ্যাটাকের মাধ্যমে, সো ইট ইজ নিউক্লিওফিলিক অ্যাডিশন কম্পাউন্ড। তাহলে নামটাও অ্যাডিশন হবে, অর্থাৎ যদি R = CH3 হয়,
আর আর প্রাইম ইকুয়াল টু এইচ হয়, তাহলে স্টার্টিং কম্পাউন্ডটার নাম হচ্ছে CH3CHO, অর্থাৎ ইথানল। এখানে NaHSO3 এটা দিলে কি হবে? উৎপন্ন হবে NaHSO3, সোডিয়াম বাইসালফাইড দিলে এটা উৎপন্ন হবে, অর্থাৎ CH3CH, এখানে OH, SO3Na। আর যদি দুটোই CH3 হয় তাহলে এটা হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোনে সোডিয়াম বাইসালফাইড দিলে পাওয়া যাবে নামটা হবে এর অ্যাসিটালডিহাইড সোডিয়াম বাইসালফাইড, এর নাম হবে অ্যাসিটোন সোডিয়াম বাইসালফাইড, নামটাও অ্যাডিশন হচ্ছে। এই সোডিয়াম বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ডটা তৈরি হলো এটা আমরা ক্রিস্টালাইন সলিড হিসেবে পাবো, অর্থাৎ এটা ক্রিস্টাল ফেলা যাবে এবং ক্রিস্টাল ফেলার পর এটাকে আমরা কি করতে পারি? ফিল্টার্ড, ওয়াশড প্রপার সলভেন্ট দিয়ে করতে হবে। যে সলভেন্টে ডিজলভ করে যায় সেই সলভেন্ট দিয়ে ওয়াশ করলে হবে না। অ্যান্ড ড্রাইড, ফিল্টার্ড, ওয়াশড অ্যান্ড ড্রাইড করলে আমি এই কম্পাউন্ডটাকে পেয়ে গেলাম পিওর ফর্মে। এবার এই যৌগের বৈশিষ্ট্য হচ্ছে যে একে যদি ডাইলিউট অ্যাসিড দিয়ে, অর্থাৎ H3O+ দিয়ে যদি হিট দেওয়া হয় তাহলে এটা আবার খুলে সোডিয়াম বাইসালফাইড হয়ে বেরিয়ে চলে যায় আর অ্যালডিহাইডটা বা কিটোনটা আবার ব্যাক করে যায়। তাহলে এটা আবার ফেরত পেয়ে গেলাম, স্টার্টিং কম্পাউন্ডটা আবার ফেরত পেয়ে গেলাম। সোডিয়াম বাইসালফাইড দিলে এটা যুক্ত হচ্ছে, ডাইলিউট অ্যাসিড দিয়ে হিট দিলে এটা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে কোন কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে? ধরি একটা অ্যালডিহাইড বা কিটোন, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ড কোথাও প্রস্তুত করতে পারলাম। এবার তার সঙ্গে অনেক ইম্পিউরিটি তৈরি হবে বাই প্রোডাক্ট হিসেবে, বা ইম্পিউরিটি যদি থাকে ওখানে, তৈরি করিনি কিন্তু কোথাও একটা থেকে পেয়েছি, তার সঙ্গে ইম্পিউরিটি আছে, তারা যদি নন কার্বনিল হয়, মানে তার মধ্যে কার্বনিল গ্রুপ থাকলে হবে না, তাহলে নন কার্বনিল ইম্পিউরিটি যদি তার মধ্যে থাকে তাহলে আমরা এই মিক্সচারটাকে, অর্থাৎ ইম্পিওর অ্যালডিহাইড বা কিটোনকে সোডিয়াম বাইসালফাইড দিয়ে ট্রিট করব। তাতে ক্রিস্টালাইন সলিড আমরা পেলাম। করসপন্ডিং অ্যালডিহাইড বাইসালফাইড বা কিটোন বাইসালফাইড। তারপর থেকে যে প্রসিডিওরে বলা হয়েছে ফিল্টার্ড, ওয়াশড অ্যান্ড ড্রাইড, filtered, washed and dried, then treated with dilute mineral acid and heat, we will have the corresponding aldehyde or ketone. এই যে যখন ফিল্টার করলাম তখন কি হলো? তখন নন কার্বনিল ইম্পিউরিটিটা পড়ে থাকলো আর এই জিনিসটা ক্রিস্টালাইন সলিড এটা আলাদা হয়ে গেল, তখনই ইম্পিউরিটির সঙ্গে ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে। এবার এটাকে যখন আবার H3O+ দিয়ে ট্রিট করছি তখন অ্যালডিহাইড বা কিটোন পেয়ে যাচ্ছি।
তারপর আমাকে কি করতে হবে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে জলের থেকে এটাকে আলাদা করে নিতে হবে। তাহলে এইভাবে অ্যালডিহাইড বা কিটোনকে এই বিক্রিয়ার সাহায্যে, এই নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ার সাহায্যে আইসোলেট করা যায়, পিউরিফাই করা যায়।